দিনাজপুরে বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে ফেরত দিয়ে নিজের ভারতীয় দুই নাগরিককে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ২রা মে রাত ৮টার পর বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এর আগে দুপুর 12টার সময় বিরল উপজেলার ধর্মজেন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে আটক করে গ্রামবাসীরা। জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময় ৩২০ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে এবছরের ২৪শে জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া এবং বাংলাদেশি নাগরিকদের ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৯ ঘণ্টার পর বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান করেন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।